আসসালামু আলাইকুম, শুভ দুপুর। আজকে 3 জানুয়ারি 2026। তো একটু রৌদ্র উঠছে আজকে, একটু দেরি করে দুপুর 2টার পর। ঘরের ভিতরে থাকতে থাকতে অনেক ঠান্ডা, তাই একটু খেতে এসেছি যাতে একটু দুপুরের তাপটা একটু শরীরে নিতে পারি। একেবারে ঠান্ডায় জমে যাওয়ার মতো অবস্থা। তো সেখান থেকে একটু ফাঁকা জায়গায় এসেছি যাতে রৌদ্রটা শরীরে লাগাতে পারি। আমার সাথে আছে আমার ছেলে মোহাম্মদ ওসমান গনি সিফাত, আসসালামু আলাইকুম। এবং আমার ছোট ছেলে মোহাম্মদ তাইফুর রহমান। আসসালামু আলাইকুম। তার এক চোখ ছোট কেন? আমার ছোট ছেলে মোহাম্মদ তাইফুর রহমানকে আবারও পরিচয় করিয়ে দিচ্ছি। না ওইটা না। আচ্ছা, যাই হোক, ও লজ্জা পাচ্ছে। তো দূরে একটা গরুর বাচ্চা দেখা যাচ্ছে। ওরও ওরও রৌদ্র পোহাচ্ছে। তো আমরা আজকে আবার যাচ্ছি সেই রেল লাইনের দোকানের কাছে। সেখান থেকে আমরা বাচ্চাদের কিছু মজা কিনে আবার বাসায় চলে আসব। তো দেখা যাক ওখানে 20 টাকা দিয়ে আমরা কি কি পাই। তো চলুন আমরা যাই আবারও সেই রেল লাইনের দ্বারে। আজকে 3 জানুয়ারি 2026, নতুন বছরের প্রথম ভিডিও এটা হতে চলেছে আমাদের। একেবারে শীতকালের শুরুতে ধান ক্ষেত কেটে একেবারে ফাঁকা করে দিয়েছে, যার কারণে মানুষ হেঁটে চলেই রেল লাইনে চলে যেতে পারে। এটা কালাকে একেবারে রৌদ্রের তাপ নেই বললেই চলে, তবুও কিছুটা উষ্ণ লাগতেছে এবং শীত শীত ভাবটা কিছুটা কেটে যাচ্ছে। সকাল থেকে অনেক শীত ছিল। তো আমরা রেল লাইনে যাব আজকেও, ওইখান থেকে কিছু কিনে নিয়ে আসব। টাকা পয়সা বেশি নেইনি, যার কারণে অল্প কিছু টাকা নিয়েছি। তো রেল লাইন যাওয়ার জন্য আমাদেরকে এই রাস্তা দিয়ে যেতে হবে। এটা জঙ্গলের ভিতর দিয়ে, ক্ষেতের পরে জঙ্গলের ভিতর দিয়ে রাস্তাটা গেছে। কিছুটা ভয়ানক, জঙ্গলে বিভিন্ন প্রাণী থাকতে পারে। তবুও আমরা এই রিস্ক নিয়ে যাব শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য কিভাবে রেল লাইনে যায়। তো বাচ্চারা, তোমরা অ্যাডভেঞ্চার কীরকম পছন্দ করো? গুড, ভালো। মোহাম্মদ তাইফুর রহমান, এদিকে তাকাও। এই যে তাই অ্যাডভেঞ্চার কি মনে মূলত আমার এই ছোট ছেলেই অ্যাডভেঞ্চার বেশি পছন্দ করে, তাই ওকে নিয়েই সবসময় আমি ভিডিও করি। যাওয়ার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই। এটা উঁচু জায়গায়, এগুলো হলো সুড়ঙ্গ পথ। অনেক সময় এগুলোর ভিতরে শিয়াল থাকে। রাত্রে শিয়াল এগুলোর ভিতরে থেকেই বের হয়। তো চলুন আমরা যেতে থাকি। এই যে আরেকটা, এই যে আরেকটা শিয়ালের গর্ত। চলুন আমরা যাই। তোমরা আগে যাও। তাই কোন আগে যাই না কেন? গভীর জঙ্গল, এবং জঙ্গলটা অনেক গভীরই। একটা গভীর জঙ্গল দিয়ে আমরা ঢুকতেছি। এটা রাজেন্দ্রপুরের বাউল অঞ্চলের জঙ্গল। গাজীপুর জেলার গাজীপুর সদর থানায় রাজেন্দ্রপুরের টানসাটিয়াবাড়ি এলাকায় এই জঙ্গলটি অবস্থিত। এখানে আপনারা দেখতেছেন গাছ আর গাছ, শাল গাছে ভরা।
আগে আরো অনেক গাছ ছিল, কিন্তু বর্তমানে মানুষ গাছ চুরি করে কেটে নিয়ে যায় রাতের আধারে, যার কারণে কিছুটা ফাঁকা হয়ে গেছে। তো আমরা পুরো জঙ্গলের ভিডিওটাই আপনাদেরকে দেখালাম। দেখলেন কিভাবে আমরা জঙ্গল থেকে বের হয়ে যাচ্ছি। এখন এই ক্ষেত দিয়ে, জঙ্গলের পরে এই ক্ষেত পার হয়ে আমাদেরকে আবার যেতে হবে। সূর্যি মামা আছে, তো এখনো কিছুটা তাপ অনুভব করতে পারতেছি, যার কারণে শীতটা চলে গেছে, মনে হইতেছে একটু ভালো লাগতেছে। তো জঙ্গলের পরেই রেল লাইনটা, এরপর আরেকটু জায়গা আছে আমাদের রেল লাইন, আপনাদেরকে দেখাবো। জঙ্গলের ভিতর বিভিন্ন প্রজাতির গাছ থাকে, তো এটা একটা অজানা গাছ। এটা কি গাছ আমি নিজেও জানি না। এখানে এটা গজারি গাছ, এটা চিনছি, কিন্তু এটা সেম গাছ না, একটু ভিন্ন ধরনের। তো চলুন আমরা হেঁটে যাই সেই রাস্তার দিকে। আরেকটা ছেলে করছে এই যে এই রাস্তাটা দিয়েই উঠতে হয়। এই রাস্তাটা দিয়ে কিছুক্ষণ যাওয়ার পরেই আমরা চলে যাব সেই রেল লাইনে, যেটা ঢাকা ময়মনসিংহগামী রেল লাইনের রাস্তা। তো আমরা জঙ্গল পেরিয়ে, ক্ষেত পেরিয়ে, তারপর আবার একটু কিছুটা উঁচু জায়গা দিয়ে উঠে আমরা যাব রেল লাইনের কাছে। মোটামুটি অনেক অ্যাডভেঞ্চার হচ্ছে। এই সেই রাস্তা, আমরা এগিয়ে যাচ্ছি রেল লাইনের দিকে। তো আমরা এসে গেছি রেল লাইনের কাছাকাছি। এটাই সেই রেল লাইন, ঢাকা ময়মনসিংহগামী রেল লাইন। এই পথটা ঢাকার দিকে, এই পথটা ময়মনসিংহের দিকে। তো আমরা এখানে দোকান থেকে কিছু কিনবো। চমৎকার একটা দোকান। তো আমরা একটা চিপস এবং 2টা বড়ই আচার কিনেছি। চলো আমরা বাসায় চলে যাই। হয়েছে, বাসায় চলে গেছি। তো এটাই হলো সেই রেল লাইন, আপনাদেরকে দেখালাম। আমরা আবার বাসায় চলে যাচ্ছি। চিপসটা খুলো, আমরা চিপস খাই। ওটা তো পকেটে রাখ। হ্যাঁ, চিপস অনেক কম এখানে। তো বাচ্চারা চিপস খেতে খেতে আবার বাসার দিকে রওনা দিছে। তো এটাই চমৎকার সেই প্রকৃতির মাঝে আমি থাকি আমার পরিবার নিয়ে। তা আমরা আবার বাসার দিকে চলে যাচ্ছি। বাসায় ফিরে যাওয়ার রাস্তাটা আবার আপনাদের দেখাচ্ছি। তো আমরা চিপস খেয়ে শেষ করে ফেলেছি, এখন আবার বাসার দিকে চলে যাচ্ছি।
রৌদ্র এখনো আছে এবং শরীরে কিছুটা গরম লাগতেছে। অনলাইন দেখাইছে 10% আর পুরা বাকি ভিডিও 90%। আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি প্রকৃতি নিয়ে, তাই আমরা প্রকৃতির দিকে যাচ্ছি। ওই যে একটা বেজি দেখা যাচ্ছে, হ্যাঁ বেজিটা আমি ধরতে পারি কিনা, এই যে বকের পিছনে। আমি এবার ট্রাই করব, আগেরবার ট্রাই করলাম। এই যে বেজিটা দেখা যাচ্ছে, এটাই সেই বেজি। অনেক দূরের থেকে ধরেছি, দুইটা বেজি সিফাত। হুম এটা কি? হুম এটা আমরা ফিরে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন মারাত্মক প্রকৃতি, সুন্দর প্রকৃতি। ওদিক কোথায় যাস? হ্যাঁ, প্রকৃতি খুব ডিফারেন্ট। আপনাদেরকে একটা ভিন্নধর্মী একটা গাছ দেখানোর জন্য। এই গাছটার নাম কি আমরা আসলে জানি না। ক্ল্যাপিং নয়েজ। এই গাছটা আসলে কি, আপনারা কেউ চিনে থাকলে কমেন্ট সেকশনে লিখে দিয়েন। আমি আসলে এই গাছটিকে চিনতে পারতেছি না। পাতাগুলো একটু মোটা ধরনের। বিউটিফুল। এখানে ইঁদুর মাটি তুলে একেবারে জমিয়ে ফেলেছে। তো গাছটা আসলে চিনতে পারলাম না, গাছটা কেউ চিনে থাকলে কমেন্ট সেকশনে জানিয়ে দিয়েন। তো আমরা আবার বাসার দিকে রওনা দিচ্ছি। সিফাত, তুমি কি কিনেছো একটু দেখাও বড়ের আচার। দর্শকদেরকে একটু দেখানোর জন্য। দর্শকদের একটু দেখানোর জন্য বড়ের আচার কিনেছি। প্রাণ বড়ুয়ের আচার, এগুলো নাকি খেতে ভালো তাই কিনলো। গাজীপুরের বন আসলেই চমৎকার। আমরা আবার বনের ভিতরে ঢুকতেছি। আজকে ভিডিওটা একটু লং করতেছি, আপনাদের দেখানোর উদ্দেশ্যে আজকে ভিডিওটা একটু লং করতেছি। সবাই অনেকেই বলতেছে একটু লং ভিডিও দেন আপনাদের এলাকার, এই জন্য এই লং ভিডিওটা দেওয়া। তোমার কে বলছে যে লঙ্গি কিনছো? জামাল, ময়মনসিংহ থেকে জামাল বলেছে। জামাল বলেছে। তা আমার ছেলেরা জঙ্গলের রাস্তাটা খুব ভালো এনজয় করতেছে। না না তো জঙ্গল পার হয়ে আমরা আবার খেতে চলে এসেছি। রেল লাইন পার হয়ে জঙ্গল পার হয়ে রেল লাইন পার হয়ে জঙ্গল পার হয়ে। আবার আমরা সেই রৌদ্রের কাছে চলে আসলাম এবং কিছুটা উষ্ণতার আশায়
আবারও সেই রোদ্রের কাছে চলে আসলাম এবং আমাদের আবার একটু ভালো লাগতেছে। এতক্ষণ একটু শীত লাগছিল জঙ্গলের ভিতরে। তো দূর থেকে আমাদের বাড়িটা দেখা যাচ্ছে। দ্যাট ইজ কল্ড আওয়ার হোম। চমৎকার বাড়ি। হোম সুইট হোম। বিস্তীর্ণ ধান ক্ষেত। ধান ক্ষেত কাটার পর আসলে এলাকাটা খুব সুন্দরই লাগে ধান ক্ষেত কাটার পর। তো আমরা আস্তে আস্তে হেঁটে যাচ্ছি। চমৎকার কিছু দৃশ্য দেখাতে চাচ্ছি আপনাদেরকে। জানি না ভিডিওটা কেমন হচ্ছে। দেখুন জঙ্গলের পাশে একটা অজানা গাছ, এগুলো হলো কড়ই গাছ। অতিরিক্ত দুষ্টামি করতেছে কিন্তু। তাইফুর রহমান। আমার প্যান্ট খুলে দিয়েছে চলছে। হ্যাঁ, সামনে কিছু কবুতর দেখতে পাচ্ছেন। এটাও একটা দারুণ দৃশ্য। কবুতরগুলো কিভাবে আকাশে উড়ে যাচ্ছে এবং এরা মনের সুখে এই সময়টায় কাটা ধান ক্ষেতগুলো খেতে থাকে। বিভিন্ন জায়গায় ধান পড়ে থাকে, সেই ধানগুলো খেতে থাকে এরা। ওয়েট সাউন্ড।